বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ছনখোলা গণ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান পালনের সভাপতিত্বে সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আ.খ.ম. রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন দলা প্রমুখ। সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ বলেন, স্বৈরাচারী হাসিনা প্রশাসনকে একেবারে রাজনীতিকরণ করে ফেলেছিল। সেই রাজনীতিকরণের কারণে সেখানে যতটুকু কাটছাট করা দরকার কাটছাট করে নির্বাচনটা দিয়ে দেন, তাহলে তো হয়। তারপরে আপনাদের এত ভার এত সইল না। আমাদের মনে আছে আমরা সরকার যখন নাকি স্টেবল থাকে, স্টেবল সরকারে থাকার পরে দেখা যায় ৬০ জন ৬৫ জন মন্ত্রী দিয়ে তারপরে একটা রাষ্ট্র চালানো, সরকার চালানো খুব কঠিন হয়। আর এখানে মাত্র ১৫ জন ১৬ জন হলো, তারপরে সমস্ত লেজর দিয়ে এখন বলে ২০-২২ ঠেকছে, তাই না? তো এটা কি সম্ভব?